তোমরা এতক্ষণ আমার থাম্বনেল দেখে ভাবছো যে আমার সাথে এমন কি হলো যাতে আমাকে কাঁদতে হলো। তো নিশ্চয়ই আমি তোমাদেরকে সব ঘটনাটা বলবো। সব জানতে হলে আমার সাথে থাকো। আর ভিডিওটা যদি এখনো দেখছো তাহলে টাইম ওয়েস্ট কেন, জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দাও বন্ধুগণ। তো আমার বার্থডে ছিল 4 জানুয়ারি আর ব্লগটা স্টার্ট করলাম আগের দিন রাত থেকে। সেলিব্রেশনটা ফ্যামিলির সবাই মিলেই করেছিলাম। কাকা হঠাৎই একটা সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিল। আগের দিন কেকটা কাকা এনেছিল মিয়ামোড় থেকে। আগের দিনের কেক নিয়ে কোনো সমস্যাই ছিল না। তারপরে যা হলো সেটা নয় আস্তে আস্তেই বলছি। আগের দিন রাতে সেলিব্রেশনটা সবাই মিলে খুব আনন্দ করেছি। অনেক পিকস তুলেছি, কেক কেটেছি, সবাই মিলে ফ্যামিলির সবাই খুব আনন্দ হয়েছে। আর বার্থডে দিন সকালবেলা কচুরি আর মিষ্টি দিয়েই বার্থডে দিন সকালটা শুরু করেছিলাম। আর তারপরে লাঞ্চে খেয়েছিলাম অনেক কিছু, ফিশ দিয়েই লাঞ্চটা সেরে নিয়েছিলাম। সত্যি কথা বলতে না, একটা জয়েন্ট ফ্যামিলি থাকলে আর বাইরে কোথাও গিয়ে কিছু সেলিব্রেট করতে ভালো লাগে না। ফ্যামিলি ছাড়া কিছুই ভালো লাগে না, আর সত্যি বলতে দরকার পড়ে না। ওরা আমাকে সারপ্রাইজ দেবে বলে সুন্দর করে রুমটা ডেকোরেশন করছিল, আর আমি ততক্ষণ বার্থডে ইভিনিংয়ের জন্য রেডি হচ্ছিলাম। বেসিক্যালি বাড়িতে মেকআপ আর্টিস্ট থাকলে না বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। আর আমি খুব একটা বেশি সাজতে পছন্দ করি না, একটু স্টাইলিশ ড্রেসটা পরি আর হালকা মেকআপই আমাকে ভালো লাগে। কিন্তু এই হেয়ারটা নিয়ে যা সমস্যা হয় না, কি বলবো, ম্যানেজ করতেই অস্থির লাগে আমার। পুরো ন্যাচারাল স্ট্রেট হেয়ার, বাট কার্ল করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমার হেয়ার কার্লটা না আমার বাড়ির মেকআপ আর্টিস্ট আমার পিসি করে দিয়েছে। কেমন হয়েছে আমার হেয়ার কার্লটা? ভালো লাগছে না? আমার তো বেশ ভালো লাগছে। তোমরা কিন্তু কমেন্টে জানিও যে আমার হেয়ার কার্লটা কেমন লাগছে। তো এবার তোমাদেরকে বলি আমার স্পেশাল ডেতে কেন আমাকে কাঁদতে হলো। তো এখন তোমরা যে কেকটা দেখছো সেটা আমি একজন হোম বেকারের থেকে অর্ডার করেছিলাম বার্থডে ইভিনিংয়ের জন্য। প্রথমত কেকটা ডেলিভারি হয়েছে ইভিনিং 7:30টায়, সেটা ওকে ছিল। বাট যখন কেকটা ডেলিভারি হয় বক্সটা ওপেন করলাম, ঠিক মিশো থেকে অর্ডার করা পার্সেল হয়ে গেছে। দেখছি কেক এসেছে একরকম আর আমি একটা অর্ডার দিয়েছি অন্যরকম। কালার কম্বিনেশন একদম পারফেক্ট হয়েছে, কিন্তু আমি 1.5 পাউন্ড কেক অর্ডার করি, কিন্তু আশা করিনি যে এটা 1 পাউন্ড আসবে। তোমরাই বলো, তোমাদের ঘরে কোনো অকেশন হলে তোমরা যদি এরকম একটা কেক তোমরা ডেলিভারি পাও, আর গেস্টদের কি ডিস্ট্রিবিউট করবে আর তোমরাই নিজে কি খাবে? গেস্ট ওয়াইজ 1.5 পাউন্ড কেক আমি অর্ডার দিয়েছিলাম অনেক এক্সপেকটেশন নিয়ে। অর্ডারটা যখন হাতে পেলাম তখন 1 পাউন্ড, মনটা একদমই ভেঙে গিয়েছিল। কেকটা 700 টাকা নিল, একদমই ফটোর মতন হয়নি, আর আমার একদমই পছন্দ হয়নি। আমি অনেকবারই হোম বেকারদের থেকে অনেকবার অনেক রকম কেক নিয়েছি, কিন্তু আমার এরকম স্পেশাল অকেশানে এরকমভাবে আমি কখনোই ভাবিনি। ব্যাস আর কি, কেকটা রিটার্ন করতে হলো। নতুন আবার একটা মিয়ামোড় থেকে কেক এনে সেই কেকটা কাট করেই বার্থডে ইভিনিংটা সেলিব্রেশন করলাম। প্রতি বছরই আমি বাড়িতে বার্থডেটা সেলিব্রেশন করি, আর আমি তো ভেবেছিলাম এই বছর বার্থডেতে সেরকম কিছুই করব না, কিন্তু ওই বার্থডেটা সুন্দরভাবে সেলিব্রেট করে ফেললাম। অ্যাকচুয়ালি মেন রিজন হলো আমার কাকা, বনু, পিসি আর আমার ফুল ফ্যামিলি এত সুন্দর করে আমার বার্থডেটা অ্যারেঞ্জ করেছে, আমি না জাস্ট ভাবতেই পারিনি। আর আমার বাড়ির কোনো অকেশন মানেই একটা জমিয়ে খাওয়া দাওয়ার আয়োজন তো থাকবেই। আর আমি এত ফুডি, সেখানে খাওয়া দাওয়াটা কি করে বাদ যায়?
সুতরাং খাওয়া দাওয়ায় ছিল, মানে আমার বার্থডে ডিনারে ছিল চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ। উফ, এই উইন্টারে না জাস্ট খাওয়া দাওয়াটা জমিয়ে হলো। আর আমার বার্থডে বলে কথা, ডান্স হবে না সেটা কি করে হয়। সবাই মিলে প্রচুর এনজয় করলাম, প্রচুর ডান্স করলাম, প্রচুর নাচতে হয়েছে। ব্লগটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে, ওকে? কেমন? টাটা।